ছাদে কি সুন্দর হাওয়া বল বানাই। তার সঙ্গে রোদও কি ভাল লাগছে হাওয়াটা, বেশ মেঘলা ওয়েদার, রোদ উঠছে মাঝে মাঝে, হেভি লাগছে না, দারুণ লাগছে। কিন্তু তার সাথেও না আমার মনটা আজকে খুব খারাপ রে। কিসের জন্য? এই যে ইন্দ্রামার রাতে মাঝে মাঝে ঘুম হয় না, এই মাঝে মাঝে ফোন করে আমায় বলে যে ঘুম হচ্ছে না, খুব মনটা মানে খারাপ লাগে। ওষুধ খাওয়া তো ভালো না, ঘুমের ওষুধ খাওয়া কি ভালো? না, একেবারেই ভালো না, কিন্তু একটা জিনিস করতে পারো, ইন্দ্রামাকে কুমড়োর বীজ খাওয়াতে পারো। কুমড়োর বীজ খেলে ঘুম পায়। তাই? হ্যাঁ, ওষুধ খাওয়ার থেকে তো কুমড়োর বীজ খাওয়াই ভালো। কি করে পাওয়া যায়? ওগুলো তো আলাদা পাওয়া যায় মোড়ে সুপার মার্কেটে। তুমি তো একদিন চিয়া সিডের সঙ্গে আমাকে দেখাচ্ছিলে, ওইগুলোই খেতে বলবে। তাই? তুই ঠিক জানিস তো? হ্যাঁ গো। না, আমি জানি না কুমড়োর বীজ খেলে যে ভালো ঘুম হয়, সেটা আমার জানা নেই, কিন্তু তুই যেহেতু বলছিস তাহলে হয়তো তোর নিশ্চয়ই জানা আছে। পাবে কেন, ঘুম আরো মানে বেশি হয়। স্ট্রোক কমাতে কি হয়, মানে কি খেতে হয় সেটা জানিস, ঘরোয়া টিপস? হ্যাঁ জানি, আইডিয়া, হ্যাঁ মনে এসেছে। স্ট্রোক কমাতে গেলে চিনি ছাড়া লিকার চা, তাই? ওইটা খেলে স্ট্রোক কমে, স্ট্রোকের সম্ভাবনা থাকে না। তাই? ঠিক বলছিস। হ্যাঁ গো। রচা তো দেখো, রচা তো বেশিরভাগ লোকেরাই খায়, কিন্তু চিনি দিয়ে খায়। চিনি তো শরীরের পক্ষে অতটাও ভালো না, আমাদের স্কুলের ম্যামেরাও বলেছে, স্কুলের বইতেও লেখা আছে চিনি তো খাওয়া অতটাও ভালো নয়। তার জন্য চিনি ছাড়া রচাটা খেলে বরঞ্চ বেশি ভালো হবে। বেশ, তাহলে এবার থেকে চিনি খাবো না। যদিও আমারও চিনি মানে মিষ্টি জিনিস এখন কমিয়েই দিয়েছি, এখন অতটা খাইও না। আমার তো মানে রচাটা খুব একটা ভালো লাগে না, তবে দুধ চাটা চিনি ছাড়া খাই। চেষ্টা করব এবার দুধ চাটা কমিয়ে দেওয়ার। তবে একবারে আমি মানে সকাল বিকাল প্রতিদিন খাই না, মাঝে মধ্যে খাই, বিকেলে একটু ঘুম থেকে উঠলে আমার দুধ চাটা ইচ্ছে করে, কিন্তু আস্তে আস্তে আমি তুই বলেছিস যখন কমিয়ে দেবো। আচ্ছা মানাই, আমার ত্বকটা না কেমন খসখসে হয়ে যাচ্ছে, এটা মানে একটু চকচকে করতে কি করা যায় বলতো? ত্বকটা মানে সবাই বলছিল, ইন্দ্রামাও সেদিন বলছিল, তারপর আমার মাও বলছিল যে তুই কি মুখে কিছু এখন মাখিস না? কিন্তু মানে আমি জিজ্ঞেস করলাম যে কেন হঠাৎ বলছে তোর ত্বকগুলো কেমন হয়ে যাচ্ছে, খসখসে, স্কিনটা খসখসে হয়ে যাচ্ছে। গাজর খাবে, গাজর খেলে ত্বকের কিছু ক্ষতি হয় না, কিন্তু গাজর খেলে ত্বক কিন্তু ভালো থাকে। তাই? ঠিক বলছিস। হ্যাঁ গো, আমি কি না জেনে তোগুলো বলছি নাকি? আজকে কিন্তু খেয়েছি গাজর, খেয়েছো? সবজি মাছের ঝোলে একটু দিয়েছিলাম। একদিন খেলে হবে না, প্রতিদিন খেতে হবে সবজির সঙ্গে। নিশ্চয়ই। ধরো তুমি স্টু খেলে, স্টু এর সঙ্গে একটু গাজর খাবে, তাহলে ভালো হবে। ঠিক আছে, তুই বলছিস যখন, খাবো, নিশ্চয়ই খাবো এরপর থেকে। মাঝে মাঝে না খুব শরীরটা দুর্বল করে, মানে কাজ করতে গেলে দুর্বল লাগে, মানে ভালো লাগে না, এনার্জি পাই না জানিস। এবার রান্না করছি, কেমন একটা মনে হচ্ছে কি শুয়ে পড়ি, কোনো কাজ করছি, বাসন মাজছি, মনে হচ্ছে শুয়ে পড়ি। কি করা যায় বলতো? কলা খাবে। ঠিক জানিস। হ্যাঁ গো, কিন্তু আমি তো কলা খাই, দাদু তো প্রতিদিনই কলা নিয়ে আসে আমার জন্য, কিন্তু মাঝে মাঝে ওটা হয়, সব সময় হয় না। রোজ দিন কলা খেতে হবে তোমাকে। হ্যাঁ সেটাই, এবার মাঝে মাঝে খাওয়া হয় না, হতে পারে। হ্যাঁ, ওই রোজ দিন খেলে এনার্জি আস্তে আস্তে পারে। ঠিক আছে, তাহলে বলবো, দাদুকে বলবো প্রতিদিন আনতে, একদিনও যেন কামাই না হয়। চেহারা সৌন্দর্য একটু বাড়াতে চাই, মানাই, কি করা যায় বলতো? এমনিতেই তো তুমি সুন্দর দেখতে, আবার কিসের চেহারা সৌন্দর্য বাড়াবে গো? ঠিক আছে, তুমি যখন বলছো, তুমি স্মুদি খাও না রোজ সকালে, মানে কাঠবাদামের সঙ্গে, তারপরে কালো আঙুর, ওগুলোর সঙ্গে একটু কিশমিশও খেয়ে নেবে। কিশমিশ খেলে তো চেহারার সৌন্দর্য বাড়ে। তাই? হ্যাঁ সত্যি? সত্যি গো। ঠিক আছে, তাহলে যখন মোর সুপার মার্কেটে যাবে, কাঠবাদামের সঙ্গে কিশমিশটাও কিনে নেবে, তাহলে ঠিক আছে, তুই বলছিস যখন তাই হোক। ও মা, বলছি যে এখানে বড্ড রোদ লাগছে, গরমও লাগছে, একটু ওইখানটা চলো না একটু। চ তাহলে, ওখানে যাবি, ওখানে ছাওয়া আছে, চ চ তাই যাই। এখানে বস, নিচে আর একটু নিচে যা।
বাহ, এই জায়গাটা বেশ সুন্দর। হ্যাঁ ছোটবেলায় জানিস মানাই, আমরা তেলাপিয়া মাছ খুব খেতাম, খুব ভালোবাসতাম। আমাদের পুকুর ছিল একটা, পুকুর দিয়ে ধরে নিয়ে আসতো আমার বাবু, আর এত ভালো লাগতো। তেলাপিয়া মাছ মানে কচুর গাঠি দিয়ে মা রান্না করতো, তারপর চিংড়ি মাছ দিয়ে রান্না করতো, পুকুরের বিভিন্ন রকম মাছ দিয়ে রান্না করতো। আমি আর ইন্দ্রা মা সবসময় বলতাম আমাদের কাছে তো তেলাপিয়া মাছ দিয়ে বেশি ভালো লাগছে। কিন্তু একটা কথা জানো, তেলাপিয়া মাছ খেলে কি হয়? কি হয়? হাড় দুর্বল হয়। হ্যাঁ, আমি তো কোনোদিন শুনিনি। তুমি শোনো নি, আমি বলছি হাড় দুর্বল হয় কিন্তু তেলাপিয়া মাছ খেলে। সত্যি? সত্যি হাড় দুর্বল হয়। কি জানি বাবা, যদিও আমি আমার শ্বশুর বাড়িতে এখানে সেরকম একটা তেলাপিয়া মাছ খাইও নি। তো নিয়মিত খেলে তেলাপিয়া মাছ শরীরের পক্ষে ভালো না, হাড় দুর্বল হয়। তাই? ঠিক আছে, তুই বলছিস যখন খাবো না। জানিস মানাই, জিন্সের প্যান্টটা এত সুন্দর, ইন্দ্রামা আমাকে একটা জিন্সের প্যান্ট দিয়েছিল, কিন্তু না পেটের কাছে বেশ মানে হচ্ছে না, প্যান্টটা টাইট হয়ে যাচ্ছে। কি করা যায় বলতো? আচ্ছা এই ব্যাপার, পাতিলেবুর রস খাও নিয়মিত, তাহলে পেটের মেদ কমে। সত্যি? সত্যি। হ্যাঁ ঠিকই বলেছিস, আমিও শুনেছি অনেকের মুখে বা ফেসবুকেও আমি দেখেছি পাতি লেবুর রস খেলে নাকি পেটের মেদ ঝরে যায়। ঠিক আছে, তুই বলছিস আজকে যখন, তাহলে একটা কাজ করি, দুটো লেবু গাছ লাগাবো ছাদের ওপর বদ্দি মাসির মতন। ঠিক আছে? মানাই তো ডিম খেতে খুব ভালোবাসিস বল? সেটা তো সবাই জানে। আমারও খুব ভালো লাগে ডিম খেতে, ভীষণ ভালোবাসি। সেদ্ধ, ভাজা, তরকারি। হ্যাঁ ওটা, হ্যাঁ ভাপাও ভালো লাগে বলো, খুব ভালো লাগে। কিন্তু মাঝে মাঝে তুমি মুদিখানা যাও বলে দাদু মানে বাড়িতে তাড়াতাড়ি চলে আসে, আর এদেশে ডিমটা দ্বিতীয়বার তোমাকে দিয়ে গরম করা মুদিখানা থেকে চলে আসলে তুমি, ওইটা কিন্তু মোটেই পুষ্টিকর নয়, ওটাই বরঞ্চ ডিমের পুষ্টিটা নষ্ট হয়ে যায়। তাই জন্য ডিম দ্বিতীয়বার গরম করা কিন্তু উচিত নয়। ঠিক বলছিস। হ্যাঁ গো, বেশ তাই হবে। ঠিকই বলেছিস, ডিম ভালো, কিন্তু মাঝে মাঝে জানিস তো একজনের কথা ভাবলে না খুব খারাপ লাগে। চুকু দিদি, মানে ওজনটা দিন দিন রোগা হয়ে যাচ্ছে, মোটাও হচ্ছে না সেরকম। একটু চুকু দিদিকে এত সুন্দর দেখতে বল, আর একটু মোটা হলে কি দারুণ লাগতো বল। চুকু দিদির নাক চোখ কিরকম টানা টানা, দেখতে ভালো লাগতো বল। আরে সামান্য মোটা, খুব বেশি দরকার ছিল না। কি করা যায় বলতো চুকু দিদির জন্য? বলতে হবে চুকু দিদিকে যে এই জিনিসটা করতে হবে। হ্যাঁ তোমরা বলো যে এত আলু খায় তাও মোটা হয় না, আলু তো খাওয়া অতটা ভালো নয়। দেখো আলু খেলে এরকম কোনো ব্যাপার নেই, আলু খেলেই মোটা হবে। তুমি চুকু দিদিকে বলতে পারো কলা খেতে, কলা খেলে নিয়মিত, তাহলে চুকু দিদির ওজনটা একটু বাড়তে পারে। ঠিক বলছিস। হ্যাঁ গো, তুমি কলা খাও, মাঝে মাঝে, তোমার ওজন বাড়ে তো, দেখো তো। হ্যাঁ এটা কিন্তু ঠিক, আমি কলা খাই, কলাতে কিন্তু ভালোই আমার ওজন বাড়ে। ভাতের থেকে কিন্তু কলা, তুমি একদিকটা ভেবে দেখো যে তুমি ভাত খাচ্ছ, এইটুকু করে ভাত খাচ্ছ, তাও তোমার ওজন বাড়ছে, কিন্তু একদিকে তুমি ভাবছো না যে মাঝে মাঝে তুমি কলাও খাচ্ছ, কলা দুটো করে কলা, তাও আবার কলাতে কত ওজন বাড়ে বলো তো? সে তো ঠিকই, কলাতে নিশ্চয়ই বাড়ে, তুই বলছিস যখন। ঠিক আছে, চুকু দিদিকে বলে দেবো কলা খেতে এবার থেকে প্রতিদিন একটা করে। তো কিছুই খেতে চায় না, দেখলে তো সেই দিন। জানি তো। ওর মাকে বলবে জোর করে খাওয়াতে। তুই বলবি মাসিকে জোর করে খাইয়ে দিতে। মানাই কি গরম পড়েছে বল। ডাক্তাররা তো সব সময় বলে শশা খেতে, কারণ কি বলতো শশাতে জল থাকে, প্রচুর পরিমাণে জল থাকে, ঠান্ডা করে শরীর। কিন্তু জানো আরেকটা উপকার হয় শশাতে। কি উপকার? কিডনিতে পাথর জমে না। অনেকের দেখবে জল না খাওয়াতে কিডনিতে পাথর জমে, যদি তুমি শশা খাও তাও কিডনিতে তোমার পাথর জমবে না। শশা খেলে জলের ঘাটতিটা অনেকটাই পূরণ হয়ে যায়। ঠিক বলছিস। হ্যাঁ গো, তুমি মাঠে বাজারে দেখো না শশাতে একটু জল। তাই? তাহলে আজ থেকে শশা আরো বেশি করে খাবো, যদিও রোজ একটা করে খাচ্ছি, এবার থেকে আর একটু বেশি করেই খাওয়া যাবে। হ্যাঁ, কারণ শশাতে প্রচুর পরিমাণে জল থাকে। জানিস তো মানাই, আমাদের বাড়িতে
আমাদের তো একটা বাড়ি ছিল, আগের বাড়িটা পুরনো বাড়ি, আর আমাদের ঘরের সামনে একটা জাম গাছ ছিল, কালো জাম হতো। তাহলে মেশোকে কেন বলতে পারো না যে কালো জাম খেতে? শোন না গল্পটা। ওই জাম গাছটায় প্রচুর শুয়োপোকা হতো, আর দাদু কি করতো বলতো, একটা লাঠিতে একটা ন্যাকড়া জড়াতো, জড়িয়ে করতো, মানে কেরাসিন দিয়ে শুয়োপোকাগুলোকে পুড়িয়ে দিত। আরে মেশোকে কেন বলতে পারো না যে জাম খেতে? সুগার কমে তো। মেশোর তো কত সুগার, ছোটি মাসি বলেও পারে না দুধ খায়। জানিস মানাই, আমার না কতদিন ধরে মানে খাচ্ছি, ভাত খাচ্ছি, এটা ওটা খাচ্ছি, কিন্তু হজম হচ্ছে না ঠিকঠাক। কি করা যায় বলতো? মানে খাবারটা ঠিক হজম হচ্ছে না, গলা জ্বলছে মাঝে মাঝে, ভালো লাগছে না। মুগ ডাল খাবে, প্রতিদিন মুগ ডাল খেতে হবে কিন্তু। হ্যাঁ, প্রতিদিন মুগ ডাল খেলে কি হবে? গ্যাসের সমস্যা কমবে। ঠিক জানিস? না গো, আমি ঠিক জানি না গো। আচ্ছা বেশ, তুই বললি যখন তাহলে তাই করব, ঠিক আছে। ও মামা বলছি যে ওখানে একটা রিকোয়েস্ট রাখবো, ওখানে একটা রোদ তো কমে গেছে গো, চলো। বারবার ভাল লাগে ওঠা নামা করতে। চলো না। চল, তুই যখন বলছিস চ তাহলে। দাঁড়া মাগো, মেঘও করেছে বল, ভালোই। হ্যাঁ, একটু পরেই বৃষ্টি। আচ্ছা ঠিক আছে, আমরা দাঁড়িয়েও তো গল্প করতে পারি। ঠিক আছে, বসেই করবি নে। চুকু দিদির জন্য যেমন মন খারাপ করে, কাজু দাদাটার জন্যও মনটা খারাপ করে রে। বেচারি ডাক্তারি পরীক্ষা দিয়েছে, ওরও চোখের মানে চশমাতে দেখেছিস কতটা পাওয়ার। হ্যাঁ, ওর জন্য মাইনাস কত পাওয়ার, 7 না 8 পাওয়ার। ও তো চশমা খুললে, সেদিন মামা জিজ্ঞেস করছিল যে কাজু চশমা খুললে কিছু দেখতে পাস? কাজু দাদা বলেছে কিছুই দেখতে পাই না, চশমাটা খুলছে। কি করা যায় বলতো? পাকা আম খেতে বলবে, চোখে জ্যোতি বাড়ে। তাই? দাঁড়াও, ক্রপ করেছে, ক্রপ। চোখের জ্যোতি তো বাড়লো, কিন্তু দৃষ্টি বাড়বে কি করে? দৃষ্টি বাড়বে পালং শাক খেতে, কাজু তো পালং শাক খেতেই চায় না। তাই বলবি, তুই বলবি মাসিকে, তোর কথা, তোকে তো খুব ভালোবাসে মাসি। সে তো বলতেই হবে। এখন ঝড় হচ্ছে, চলো 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 ঘরে যাবো। কিচ্ছু ঝড় হচ্ছে না, হাওয়া দিল তো কত জোরে, দেখো তাল গাছগুলো। বাহ, আমার কমলা লেবু খেতে খুব ভালো লাগে জানিস। কিন্তু বাজারে কমলা লেবুর তো প্রচুর দাম গো। জানো তুমি একটা কথা জানো, তুমি কমলা লেবু না কিনে একটা পেয়ারা গাছ লাগাতে পারো। কি হবে জানো? বৃষ্টি পড়ছে দেখো, ভালো লাগছে তো। দেখো, পেয়ারা গাছ যদি লাগাও, একটা পেয়ারা রোজ দিন যদি খাও, মানে একটা করে পেয়ারা, তাহলে তুমি 4টে কমলা লেবুর প্রোটিন পাবে। চ ঘরে চ, বৃষ্টি। ওরে বাবা রে, চা ছাইয়া। জানলাগুলো লাগিয়ে দে মামা। না দরকার নেই, থাক, আলো আসছে। ছোটবেলায় পান্তা ভাত কত খেতাম জানিস মানাই। ছোটবেলায় এত ভালো লাগতো পান্তা ভাত খেতে, প্রচুর পান্তা ভাত। কি করতাম বলতো, মা সেই একটা কালো আমাদের কড়াই ছিল, ওই কড়াইতে না এত শুকনো লঙ্কা ভাজা করতো, আর কাঁচা পেঁয়াজ, পান্তা ভাতের জলটা দিয়ে শুকনো লঙ্কা আর সর্ষের তেল ভাজা করতো, ওইটা দিয়ে জলটায় মাখাতাম, আর কি ভালো লাগতো। কাঁচা পেঁয়াজ কামড়ে কামড়ে কচকচ কচকচ করে খেতাম। হ্যাঁ, পান্তা ভাত খাও, ভালো, খাওয়া ভালো, কিন্তু বেশি বাসি খাও না। বাসি খেলে কি হয় জানো? ডায়রিয়া হয়। আমরা তো ছোটবেলায় প্রচুর খেতাম ভাত, পান্তা ভাত, কই কোনোদিন তো হয়নি। হয়নি বলে যে হবে না তার কোনো মানে নেই। ঠিক বলছিস। হ্যাঁ, ঠিকই বলছি। আমাদের বইতেও এটাই লেখা আছে যে বাসি জিনিস বেশি একটা খেলে ডায়রিয়া হয়, রোগ। ঠিক আছে, তুই বলছিস যখন, আর খাবো না কোনো দিন। পাপাম কত চিন্তা করে জানিস মানাই, নামের জন্য। নামের শরীর খারাপ, খুব সব সময় চিন্তা হয় বাবার। কি করা তাহলে যায়? বাবাকে বলবে সবেদা খেতে। সবেদা খেলে তো মানসিক চাপ কমে যায়।
তুই বলবি একটা করে প্রতিদিন সবেদা কিনে আনতে, কিনে তো খেতেই পারে, তোর কথা তো শোনে বাবা, তোকে তো খুব ভালোই বাসে, তাহলে তুই বলতে পারিস না একটু? তুই জানিস যখন, এত সুন্দর সুন্দর টিপসগুলো জানিস যখন, তুই তো বলতে পারিস, বোকা মেয়ে। আচ্ছা মানাই, এই গরমে শশা তো একটা বললি যে জলের ঘাটতি পূরণ করে, আর কোনো ফল জানা আছে যেগুলো জলের ঘাটতি পূরণ করে? হ্যাঁ জানা আছে। যেমন? লিচু। বাও, লিচু তো খেতেও ভালো বল। হ্যাঁ আমার তো ফেভারিট ফল। হ্যাঁ ঠিক বলেছিস। হ্যাঁ ওইটা তাহলে বাবার ব্যাগে ভর্তি করে প্রতিদিন করে লিচু দিয়ে দেবে, 5টা 6টা করে লিচু দিয়ে দেবে, তাহলে জলের ঘাটতিটাও নিশ্চয়ই দেবো, তুই বলেছিস যখন নিশ্চয়ই। জানিস মানাই, বদ্দিমাসি হেভি সুন্দর কচুরলতি করতে পারে, তার থেকে বেশি ভালো পারে দিদা, তার থেকে ভালো পারে ছদ্দি মাসি, তার থেকে ভালো পারে ইন্দ্রামা, দারুণ কচুরলতি করে। কচুরলতির কোনো গুণ নেই বল, অম্বল হয় খালি, তাই কি? কে বললো শুধু অম্বল হয়? তাহলে কি হয়? কচুরলতি খেলে যেন হাড় শক্ত হয়, প্লাস চুল পড়া বন্ধ হয়। ঠিক বলছিস? হ্যাঁ একদম পাক্কা, একদম পাক্কা। চুল বন্ধ তোমার, মানে তুমি কদিন আগে কচুরলতি খেলে তো চুল একটু পড়েছে তোমার? পড়েনি? মানাই, তুই তো হাঁসের ডিম খেতে চাস না, তোর নাকি গন্ধ লাগে খেতে। হ্যাঁ সেটা তো লাগে, কিন্তু একটা হাঁসের ডিমের গুণ আছে জানো তো? যেমন কি গুণ? আমি তো বললেই তুমি আমাকে রোজ রোজ খাওয়াতে শুরু করে দেবে। শুনি না। শক্তি বৃদ্ধি পায়। তাহলে তো দাদুকে বলতেই হবে প্রতিদিন আনতে একটা করে হাঁসের ডিম। না খাবো না বললে হবে না, তোমাকে আমি খাবো। মাঝে মাঝে মনটা আমার খুব খারাপ লাগে জানিস, যখন তুই লেখাপড়া করিস না, কি মন খারাপ হয়ে যায় জানিস মানাই। আবার যখন লেখাপড়া করিস ভালো লাগে। এবার মন খারাপেরও তো কিছু ওষুধের প্রয়োজন হয়। দেখো বেশি ওষুধ তো খাওয়া ভালো না, তুমি বাবাকে বলবে আতা কিনতে। আতা। ও তার মানে তুই লেখাপড়া করবি না আর আমি মন ভালো রাখতে আতা খাবো, তাই তো? সেটা বলতে চাচ্ছিস? সেটা নয়। সেটাই তো বলছিস। না সেটা বলছি না, সব সময় মন খারাপ থাকলে আতা খাবে। ঠিক আছে তুই যখন বলছিস, কিন্তু লেখাপড়াটা করিস ঠিক করে। কেমন? করি না কিন্তু কালকে একটা চ্যাপ্টার মুখস্থ করে দিলাম। এতগুলো টিপস বললি, শরীরের এত কিছু ভালো থাকে এত জিনিস খেলে, কিন্তু লিভারটা ভালো থাকে কিসে সেটা বলতে পারবি কি? সেইটা বললে তো তুমি আমাকে রোজ রোজ এটাই খাওয়াবে। শুনি না, তুমি এমনিতে আমাকে স্কুল সময় খাওয়াতে, এখন তো গরমের ছুটি পড়ে যাবে, আমাকে একটু খেতে দাও না কাঠবাদাম। সত্যি? সত্যি গো। ঠিক আছে তাই হবে। ছোটবেলায় পুকুরের মাছের সাথে সাথে মাঝে মাঝে কিনে আনতো বাবু বাজার থেকে। কি মাছ বলতো, বলতে পারবি? আমি তোকে গল্প করেছি সেই মাছের, বল দেখি, বলতে পারবি কি? পাঙাশ মাছ খেতাম আমরা খুব, জানিস? বল কিছু পাঙাশ মাছ সম্পর্কে, জানিস কিছু? জানা নেই, ভুলে গেছিস? পাঙাশ মাছ হার্টের উপকারী। ঠিক বলছিস। হ্যাঁ আমার পাঙাশ মাছ খেতে একদমই ভালো লাগে না। এই তোদের বাড়ি কবে এনেছে রে পাঙাশ মাছ? এনেছে কি কোনোদিন? ভাল লাগে না? তুই তো চিনিসই না। একটা কথা বলবো, আমার না মাছ খেতেই ভালো লাগে। সে তো সবাই জানে, মাংস আর ডিমের দিদিমণি, তোকে ডিম দিদিমণি বলতে হয়। যেমন ছদ্দি মাসি কি বলতো? ডিম বুড়ি। মানে তুই দিন দিন কালো হয়ে যাচ্ছিস, আর একটু ফর্সা হলে ভালো হতো। সেটা তো ঠিক, তাহলে তুমি আমাকে দুধের সঙ্গে একটু জাফরান মিশিয়ে। তুই তো দুধ খেতেই চাস না। হ্যাঁ ভালোবাসিস না, খাস কিন্তু অত ভালোবাসিস না, সেটা বল। ভালোবাসি, কিন্তু যদি খাঁটি গরুর দুধ হয় আমি খাবো, কিন্তু ওই আমার ওই প্যাকেটের দুধ আমার গন্ধ লাগে। তাই? হ্যাঁ খাঁটি গরুর দুধ আমার দারুণ লাগে। সেদিন তপু মামার বাড়িতে ইন্দামা আমাকে এক ঢোক দিয়েছিল ভাইকে খাওয়ানোর জন্য, আমার এত ভালো লেগেছে, মনে হচ্ছে গুঁড়া দুধ পুরো মিক্স করে দিয়েছে, এত ভালো। তাই? এখানে তো খাঁটি দুধ সেমন পাওয়াই যায় না, কারণ এখানটা তো গ্রাম নেই, এই বর্ধমানে গ্রাম আছে অনেক। ঠিক আছে, চেষ্টা করব খাঁটি দুধ এবার খুঁজতে যাব।
মানে আমাদের বাড়িতে দেখেছিস সেই ছিল পাঁচিলটা দেখেছিস, পাঁচিলের গা দিয়ে জানিস আমাদের পুরো গোটা মানে বাউন্ডারির মতন পেঁপে গাছ ছিল, ভর্তি পেঁপে হতো। তখন ভালোই লাগতো না। আমার মা পেঁপে ভাজা করতো, সর্ষে ফোড়ন দিয়ে, পেঁপে কুচিয়ে সর্ষে ফোড়ন দিত আর শুকনো লঙ্কা ফোড়নে দিত, পেঁপের তরকারি করতো, ডালে পেঁপে দিত, কুমড়োর মতো ডুমো ডুমো করে কেটে বড়ি দিয়ে করতো জানিস। কিন্তু বাদ দে সেসব কথা। পেঁপে ভালো লাগে খেতে, আর পেঁপে খেলে কোমর ব্যথা দূর হয় জানো। তো দিদার খাওয়া উচিত। হ্যাঁ তোমারও খাওয়া উচিত, তুমি খাবে না নাকি? আচ্ছা ঠিক আছে, দিদা তো খাবেই, দিদার তো এমনিতেই কোমরে ব্যথা, তোমারও ব্যথা তো কোমরে। ঠিক আছে তুই বলছিস যখন খাবো, তাহলে কি মাংস বেশি বেশি আনবো রোজ তোর জন্য? না, মাংস তো ভালোবাসিস। মাংস ভালোবাসি ঠিক, কিন্তু রোজ রোজ আনবে না, দুদিন করে আনবে সপ্তাহে, অত বেশি খাওয়া ভালো না। মাংস কিডনিতে পাথর জমে জানো। তাই? তাহলে একদম খাস না। সপ্তাহে দুদিন নয়, সপ্তাহে একদিন খা। সপ্তাহে একদিন মানেও বিশাল ব্যাপার জানিস। শাকসবজি বেশি খাওয়া ভালো, মাংস কি খাওয়া ভালো নাকি? আমি মাংস খাবো। মাংস খেতে হবে না, মাংসর বদলে বরং তুই একটা কাজ কর, নিম পাতা খা। কি জানিস নিম পাতা খেলে খাওয়া কত, হ্যাঁ এইটা আমি জানি, এতগুলো তুমি বলেছো। নিম পাতাটা আমি জানি কেন জানো? আমাদের বাড়িতে একটা নিম গাছ ছিল। আমাদের বাড়িতেও আছে। কোথায় তোদের বাড়িতে? ফালতু কথা বলিস কেন, বকিস কেন, বাজে বকবক করিস। ও ওটা তো আমার পাতা, তুলসী পাতা। বর্ধমানে বাপের বাড়িতে নিম গাছ ছিল, সবাই জানিস, আশেপাশে সবাই কচি কচি নিম পাতা নিয়ে যেত আর বেগুন করতো, নিম বেগুন, তারপরে নিম পাতা এমনি ভাজতো। আর আমাদের নিম বেগুন করতো না, আমার মা কি করতো বলতো, নিম পাতাগুলোকে পুরো করতো, গুঁড়ো করতো, কড়াইতে দিয়ে তেল দিয়ে ভাজতো, এতটা করে ভাজতো, কড়াইয়ের মধ্যে এক কড়াই নিম ভাত দিয়ে মাখতো আর সবাইকে আমাদের ডাকতো, ডেকে আমরা সবাই একসাথে বসে খেতাম, কামড়ে মানে করে খেয়ে নিতাম। কে রে মানে কে কতটা ভাগে বেশি পাবে এরকম ভাবে খেতাম, এত ভালোবাসতাম। আমার নিম পাতা ভালো লাগে, কিন্তু ওই গোটা গোটা নিম পাতা ভালো লাগে না, ভাতের সঙ্গে দিয়ে দেবে গোটা গোটা, ওইটা ভালো লাগে। কিন্তু তুমি যদি নিম পাতার সঙ্গে তুমি একটা নতুন করেছিলে, আমার খাইছিলে নিম পাতা দিয়ে আলু ভাজা, ওইটা আমার ভালো লাগে বেশ। ছাড় বাদ দে, সব কিছুই তো হলো, অনেক কিছুই তো হলো। তবে এইগুলোকে সাইডে রেখে আমি কোন জিনিসটা খেলে শরীর বলো তো সবচেয়ে সুন্দর থাকে? জল। কি করে জানলি? সেটা সবাই জানে। সে সবাই জানে, তাহলে তুই খাস না কেন জল? জল তো খাসই না। আরে কি করব, ফোঁটা ফোঁটা জল খাস, এক ঢোক ঢোক। মনে থাকে না, আমি কি করব? তাই? হ্যাঁ ঠিক আছে, তুই বলছিস যখন, তুই আমি দুজনেই খাবো, তাই তো খাও। তাই জলের আরেক নাম কি জানো? জীবন। জলের কতগুলো নাম আছে গো, প্রচুর নাম আছে। তাই? সলিল, বাড়ি, অম্বু, পানি। তাই? ওগুলো তো সমার্থক শব্দ, সমার্থক শব্দ বলিনি। জীবনটা কেন জলের আরেক নাম? জীবন, কারণ জল না খেলে তুমি বাঁচবেই না। শুধু কি তাই? আমাদের দৈনন্দিন জীবনে জলটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ, আর জল ছাড়া কোনো কিছু করা সম্ভব না। রান্না করা, বাসন মাজা, ঘর মোছা, হাত ধোয়া, যে কোনো জিনিসে আমাদের শুধু জলের প্রয়োজন। তাই জলের আরেক নাম জীবন। কিন্তু এইগুলো সাইডে রেখে আমরা যদি বাঁচতে চাই তাহলে আমাদের জল খেতে হবে। তাই বন্ধুরা আজকে টাটা। টাটা বন্ধুরা, আজকে টাটা। যদি ভিডিওটা ভালো লাগে লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করে দেবেন। টাটা দিয়ে দে। টাটা, গুড আফটারনুন।